জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ 2026 আগামী বছরে ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে অর্থাৎ মাহে রমজানের পূর্বে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। আপনার 14, 18 অথবা 24 তিনটি নির্বাচন দেখেছেন। অনেক ক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে হয়নি, অনেক সময় রাত্রে ভোট হয়ে গেছে, অনেক সময় প্রার্থী পাওয়া যায় নাই, নিজেরাই প্রার্থী হয়েছে। অর্থাৎ আপনার ভোটটি আপনার যে অধিকার সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে দেওয়া হয়নি। যারা এই কাজে জড়িত ছিলেন অর্থাৎ জনগণের অধিকার হরণ করেছিলেন তারা আজকে নেই, তারা কেউ পালিয়েছে অথবা কেউ অন্য দেশে আশ্রয় নিয়েছে। আমরা সেদিকে যাব না। আমরা যেটা করতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আপনার ভোটটি আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন এবং নিঃশঙ্ক চিত্তে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। মনে করবেন ভোট আপনার আমানত, এটি আপনারটা, আপনি যাকে খুশি দিতে পারেন, এটা আপনার অধিকার। আপনি আগামী দিনে আপনাকে সেবা করার কাকে সুযোগ দিবেন সেটা আপনি নির্ধারণ করবেন। এই সুযোগটি আগামী ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি এই জন্যই যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটটা প্রয়োগ করবেন। আর আমরা একটা দল করি, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, যিনি স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছেন। এখানে হয়তো অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, ওনারা বলতে পারবেন। যাদের বয়স কম তারা জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই অথবা তার কথা আপনারা বই পুস্তকে পড়েছেন। আর আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা ধানেশী বিএনপি মার্কা সেটি আপনাদের সামনে হাজির হয়েছে। আপনাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে। এই কাগজগুলো লিফলেট আমাদের নেতা কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতেও বা দোকানে দোকানেও আগে পৌঁছে দিয়েছে। আজকেও দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে। তার কারণটা হচ্ছে এখানে 31টি পয়েন্ট লেখা আছে, 31 দফা কর্মসূচি। অর্থাৎ বিএনপি যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পায় তাহলে বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি এখানে লেখা আছে। আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করার সাথে সম্পৃক্ত ছিলেন। উনি কিন্তু ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে কোথাও যায় নাই। এটা প্রমাণ করে ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন আপনাদেরকে সাথে নিয়ে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে যখন বিএনপির চেয়ারম্যান হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশের মানুষ ওনাকে 3 বার দিয়েছে। উনি এই যে আজকে মা বোনেরা বসে আছেন, আজকে যে মেয়েরা স্কুলে যায়, ছেলেরা স্কুলে যায় এবং 12 ক্লাস পর্যন্ত মেয়েরা বিনা বেতনে পড়ে, এটির প্রচলন করেছেন বেগম খালেদা জিয়া। এবং আজকে ছেলেরাও উপবৃত্তি পায়, বিশেষ করে প্রাইমারি সেকশনে অর্থাৎ খাদ্যের বিনিময়ে অথবা অর্থের বিনিময়ে পড়াশোনা, এটির প্রচলন করেছেন বেগম খালেদা জিয়া।